সকাল আজকে আমরা একটা বিশেষ কাজে একটা গ্রামের দিকে যাচ্ছিলাম। সেই গ্রামটার নাম হচ্ছে কাহিনগর, বাঁশরী নদীর তীরে। যেতে যেতে এত বিধ্বস্ত এই দুপুরবেলায় রৌদ্র নিয়ে এত গরম লাগছিল, হঠাৎ করে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা ঐতিহ্যশালী কিছু বড় বড় গাছ, অতি প্রাচীন গাছ, সেই গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা চারিদিকে একটু ভিউটা স্যারকে বলবো একটু দেখান। তো এখানে প্রত্যেকটা পথচারী কিন্তু এখানে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক তিনজন পথচারী অলরেডি এখানে দাঁড়িয়েও আছে, তারাও হয়তো রোদে বিধ্বস্ত। তো আমরা এত সুন্দর একটা জায়গায় এসে খুবই ভালো লাগছে, কারণ আমরা এই ধরনেরই একটা প্রাকৃতিক পরিবেশ আমরা চাই এবং সেটা আমরা পেয়ে গেছি রাস্তার মধ্যে। কিছুটা নিজের মনে একটা শান্তি এবং কিছুটা আরাম লাগছে। এবং আমার মধ্যে এখানে আমি আছি আমাদের সাদ্দাম মাস্টারমশাই। আসলে সাদ্দাম, কেমন লাগছে তোমাকে এই জায়গাটা? কারণ স্যার এই তো আস্তে আস্তে দেখলাম এই জায়গাটা সত্যিই প্রকৃতির মাঝে একটা গাছ এরকম, বিশেষ করে রাস্তার উপরে যে ছায়া, এটা আমরা আজকে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের। মানে খুবই সুন্দর। এই যে রাস্তার উপরে আগে আমরা দেখতাম যে রাস্তার দুই সাইডে অনেক গাছ থাকতো, তারপরে কী হতো যে রাস্তাটা কিন্তু ছায়াময় থাকতো এবং পথে খুব সুবিধা হতো। বর্তমানে সেই জিনিসগুলো কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি। তো আজকে এখানে এসে সেই পুরোনো দৃশ্যের কথা মনে পড়লো এবং এটা দেখে কিন্তু সেটা আমরা কিন্তু অনেকটাই মনে পড়ে গেল। অবশ্যই অবশ্যই, কারণ সবসময় আমাদের মানসিক রিফ্রেশমেন্ট কিন্তু আমাদের এই রৌদ্রের দিনে এই ছায়াটাই সবসময় আমাদের দরকার আছে। সেই ছায়াটা একটা, এই যে ছায়া প্রদানকারী বড় বড় বৃক্ষ শুধুমাত্র প্রকৃতির ভারসাম্য নয়, আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি দেয়। এবং আজকে এত দূরে রৌদ্রে আস্তে আস্তে এই প্রশান্তিটুকু আমরা খুঁজছিলাম, সেটা আমরা পেয়ে গেছি, তাই না? মানে এই যে দেখেন এখানে দুটো লোক দাঁড়িয়ে আছে, অন্তত এই যে একটা স্বস্তির যে জায়গা, বিশেষ করে রাস্তায় আসতে আসার পথে একটা ক্লান্ত মানুষ যখন একটা গাছের নিচে দাঁড়ায়, তখনই বোঝা যায় যে একটা গাছের মায়া বা গাছের ছায়ার কত দাম। ঠিক আছে, আমরা তো আপনি একটু জিজ্ঞেস করুন। দাদা, আপনাকে জিজ্ঞেস করবো, একটু এদিকে একটু আমার ক্যামেরার দিকে তাকান। আপনার বাড়ি কোথায়? কাহিনগর। কাহিনগর। আপনার এই গাছে, এই যে আপনার তাহলে নিশ্চয় আপনি এলাকার লোক, আপনি যে এখানে দাঁড়িয়েছেন একটু আরাম স্বস্তি লাগছে না? সেই স্বস্তির জন্য তো দাঁড়িয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই গাছগুলো আপনার তো এলাকার কতদিন পুরানো মোটামুটি? এটাও আপনার অনেক দিনকার, যখন আমরা ছোট ছোট তখন। আচ্ছা, তা আপনার আনুমানিক বয়স যদি এখন 45-50 হয়, তাহলে 40-45 বছর আপনি দেখছেন এটাই, তাই না? আমার বাবা কাল থেকে দেখছি। বাবার কাল থেকে, তাহলে এর মানে ইতিহাস আরো 100 বছর ধরতে গেলে। আচ্ছা, এই দিদিও তো আপনার সঙ্গে আছেন নাকি? আচ্ছা আচ্ছা, দিদি আপনাকে কেমন লাগছে এখানে? সব থেকে বড় হচ্ছে দেখেন একটা বয়স্ক মানুষ, হ্যাঁ। এই যে কিন্তু দাদু একটা কথা বলি। আচ্ছা দাদু, আপনি ভালো আছেন? আপনি আপনার কোথায় বাড়ি? কাহিনগর বাড়ি। তো আপনার এখানে আপনার বয়স কত হলো? আনুমানিক 70 পার। আপনার এই গাছ, এই প্রকৃতির এত সুন্দর এই পুরো বাচ্চা বাচ্চা গাছ দেখেছি, বাচ্চা থেকে দেখেছেন? বাচ্চা থেকে দেখি চলে আসছে। আপনি 70 বছর বয়স এসেও কিন্তু এখন অনেকটা সুস্থ আছেন। আচ্ছা বলি একটা কথা, আপনি যে সুস্থ আছেন, মানে এই 70 বছর বয়সে, যেটা অনেক মানুষ এখন কিন্তু পাচ্ছে না এই বয়সটা, তো আপনি যদি বলেন যে আপনার জীবনশৈলী কিভাবে আপনি নিজেকে এতটা ফিট বা ভালো রেখেছেন, যদি একটু বলেন। এখন ভগবানের কৃপাতে খাওয়া দাওয়া একটু বেশ মোটামুটি ভালো, কোনো রকম অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস আপনার লক্ষ্য করছি, এটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আপনি এক্ষুনি ধূমপান করছিলেন, যেটা আপনার হাতে এখনো আছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এই বয়সে এসে স্যার আপনি কিছু বলেন। হ্যাঁ, তো দেখুন, এই কাকু যেটা বলি, ঠিকই আছে। তো ইনা এত ভালো আছেন, এটা আপনি দাঁড়ান আমাদের না না, সাথে। ভয়ের কিছু না, আপনি বসেন, এটা একটু আপনাকে বলা যাচ্ছে। ইনাদের ব্যাপারটা বলছি, ইনারা হচ্ছে মাটির মানুষ, এই গ্রামের এত সুন্দর প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছে। যে 70 বছর বয়সে এনে স্মোকিং করলেও কিন্তু শারীরিক অনেক ভালো আছে। হ্যাঁ, ঈশ্বর ওনাকে আরো ভালো করুক, দীর্ঘ করুক। কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের ধূমপান ছাড়বেন, ঠিক আছে? আপনার এই বয়সে যদি ধূমপানটা ছাড়তে পারেন, খাই, হ্যাঁ বুঝতে পারছি আপনার অভ্যাস হয়ে গেছে বলে, ঠিক আছে, এই হয়তো দাদু- ছাড়াটা, কিন্তু যদি আপনি ছাড়তে পারেন, আপনি জীবনটাকে আরো ভালো বেটার ফিল করবেন, বুঝতে পারছেন? আপনি এই বয়সে এত দূর এসে এতটা সুস্থ আছেন, মানে এটা চারটিখানি ব্যাপার নাই, যেটা বয়স কিন্তু এখন আর মানুষ পায় না, ঠিক আছে? এই জন্য আপনার কাছে পুরোনো দিনের কথাগুলো শুনলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি এখানে এসে এই গাছের ছায় প্রায় বসে থাকেন নাকি? আচ্ছা, তো ধন্যবাদ সাদ্দাম, এখানে চলে এসো। আমরা এই জায়গাটা সত্যি একটা বিশেষত্ব, এই জায়গায় দাঁড়িয়ে যে এত ভালো শান্তি পেলাম এবং কিছু মানুষের সঙ্গে কথা বলেও আমাদের খুব ভালো লাগলো। তাহলে একটা জিনিস সাদ্দাম আমরা শিখলাম, প্রকৃতি মানুষের জীবনে একটা আলাদা প্রভাব, একদম তাই না? সেই প্রভাবের জন্য আজকে কিন্তু আমরা এত সুন্দর শ্বাস প্রশ্বাস নিয়ে জীবনে বেঁচে আছি। সেই প্রকৃতিকে আমাদেরকে কিভাবে বাঁচাতে হবে স্যার, দুটো কথা আপনি ক্যামেরার সামনে একটু বলে দেন, সেটা আমার খুব ভালো হবে। হ্যাঁ, তো প্রকৃতিকে বাঁচাতে গেলে সর্বপ্রথম যেটা বলবো, গাছ আমাদেরকে জীবন দেয় সেলফলেসলি, নিঃস্বার্থে। সেই গাছকে ভালো রাখুন, পরিবেশ ভালো রাখুন। ওকে, ভালো থাকবে, শান্ত থাকবে। পরিবেশ